সবাইকে আমার চ্যানেলে স্বাগত। লিভ লাইফ উইথ সোমাতে। তো আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। 31st পিকনিক। 31st পিকনিকে গেছিলাম দিদির বাড়ি। যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু ঠান্ডা পড়েছে বলে বাচ্চাদের নিয়ে আর বেশি দূর যাওয়ার রিস্ক নিইনি। তো এখানে আজকে পিকনিক করব দিদির বাড়িতে, জমিয়ে আনন্দ করব, মজা করব, নাচ করব, সব বলতে গেলে ফুল টু মস্তি করবো আজকে। 31st আনন্দ একদম জমজমাট মস্তি। তো সেই জন্য দিদির বাড়িতে চলে এসেছি। দিদির বাড়িতে বারণ করার কেউ নেই, বাড়িতে আমরা সবাই রাজা, সেই জন্য দিদির বাড়িটা বেছে নিয়েছি। আর দেখো, দিদির বাড়িতে আসতে সত্যি একটা খুব আনন্দ হয়, মজা তো অফকোর্স হয়। আর হ্যাঁ, একটু রান্না বান্না করতে হয়, দিদির হাতে হাতে করে দিতে হয়। সেটা না করলে কিন্তু মজাটাই বাকি। পিকনিকে হয়েছিল পাকোড়া, বিকেলবেলা বাচ্চারা খাবে পাকোড়া, কোল্ড ড্রিঙ্কস। আর রাতের খাবারে ছিল পিকনিকের রান্নায় আমি করেছি মাটন, আর দিদি করেছে চিলি চিকেন। বাচ্চারা যেহেতু চিকেন খেতে খুব ভালোবাসে জানো সবাই, তো ওরা মাটনও খাবে, চিকেনও খাবে। তো এইভাবেই রান্না করেছি। আর ফ্রাইড রাইস হয়েছে। ফ্রাইড রাইসটা দিদি সব মিশিয়ে টিশিয়ে করেছে, আমি সব ভেজে টেজে দিদির হাতে হাতে করে দিয়েছি। তো কতক্ষণে ছাদে আসবো সেটাই ভাবছি। ছাদে তো খুব আনন্দ হচ্ছে, জামাইবাবুর বন্ধুবান্ধব, তারপর দিদির মামা শ্বশুর সবাই রয়েছে। তো কতক্ষণে সবাই ডাকাডাকি করছে, রান্না কতক্ষণ আর দেরি। তো রান্না করতে তো দেরি হবেই বলো। যাই হোক, কোনোরকম মাটনটা করে আর এই সবজিগুলো সব ভেজে দিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে তো সে আনন্দের আর শেষ নেই। তারপর বাচ্চারা গেল একটু, ওদের পাশেই একটা পার্ক আছে, পার্কেও সব ছেলেরা, বাচ্চারা, বড়রা মিলে পিকনিক করছে, সেখানে ওরা দেখতে গেল। তো দিদির মেয়ে আর আমার 3 ছেলে, দিদির ছেলে আর আমার 2 ছেলে মিলে ওরা গেছে বাইরে ঘুরতে। একদমই কাছে, রাত বেশ অনেকটাই হয়েছিল, যেহেতু একদম বাড়ির পাশেই পার্ক, ওই জন্য তো এই বছরটা তোমাদের সবারই ভালো মন্দ মিলিয়েই কেটেছে, আমারও তাই কেটেছে। কিন্তু বছরটা যেহেতু চলে যাচ্ছে, তাকে তো আর এমনিভাবে বিদায় দেওয়া যায় না। তাই সবাই একটু আনন্দ করে, যতই খারাপ ভালো থাক, যাতে সামনের বছরটা আবার সবার ভালো আসে, ভালো করে কাটুক, সেই আশা নিয়েই তো আমরা শুরু করি। আর আশা করি সবারই খুব ভালো কাটবে। আর এর মধ্যে আমি একটু সেজে নিচ্ছি। আমি একটু লিপস্টিক করতে ভালোবাসি। রান্না করার পর দেখো কিরকম লাগছে আমার। রান্নাবান্না করে ছাদে গেলাম একটু সেজে গুজে, তারপর সবাই মিলে একটু নাচ করার চেষ্টা করছিলাম। কিন্তু যাই হোক, কী বলবো বলো, নাচ করতে ইচ্ছা করে, কিন্তু সেরকমভাবে তো আর পারি না। যেটুকু করেছি। আর তারপর এর মধ্যেই বেজে গেল 12টা। নিয়ে আমরা সবাই মজা করে নিলাম আজকের দিনটা। আর কালকের দিন কোথাও বেরোনো হবে কিনা জানি না, যেহেতু দিদির বাড়িতেই আছি, তো এখান থেকে কালকে চলে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী বছরটা খুব মজা করে আনন্দ করে কাটিও, এই কামনাই করি ভগবানের কাছে। আর তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখো, আমাকে একটু জানিও যে কে কোথা থেকে ব্লগটা দেখছো। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, বেল বাটনটা ক্লিক করে রেখো, আমি যদি নতুন কোনো ভিডিও ছাড়ি তাহলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতন ব্লগটা এখানেই, দেখতে থাকো ব্লগটা। শুভরাত্রি।